জননেতা তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের সরকার আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা একটা মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যে কাজ করছি, সমস্যাগুলি চিহ্নিত করেছি, বাজেট আনছি, বিশ্ব ব্যাংকের সহায়তায় ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে ব্রত আছি। আমাদের দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে প্রায় ৪,৫০০-এর মতো মানুষ। এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু পারতে আমাদের হবে। সেই জন্যই সরকার, সেই জন্যই আমাদের দায়িত্ব পালন এবং চেষ্টা। মালিক সমিতির সাইফুল ভাই ভালো কথা বলেছেন, কিন্তু কথাটা এখানে না বলে বাস মালিকদের ডেকে যদি এইভাবে বলেন ভালো হয়। কথাটা এখানে না বলে ড্রাইভার যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এভাবে বললে ভালো হয়, জনগণকে ভালো না বলে। আমার বিশ্বাস সাইফুল ভাই, এখানে আরো একজনকে আমি দেখেছি, হুমায়ুন ভাই, তারা অত্যন্ত তাদের সেক্টরে ফাংশন করবে এটা আমরা প্রত্যাশা করি। বাস মালিকরা আনফিট বাস, ত্রুটিযুক্ত বাস রাস্তায় আনবেন না, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই দক্ষ যোগ্য ড্রাইভারের হাতে আপনারা বাসটা তুলে দিয়েছেন, যেটা এখানে বলেছেন সেটা আমরা কার্যকরভাবে দেখতে চাই, আপনাদের সেক্টরে দেখতে চাই, জনগণের সামনে না। আমার কাছে মনে হয়েছে যে দুটি জায়গায় আমাদের ব্যাপক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা হচ্ছে আনফিট যান অথবা বাস অথবা গাড়ি যাই বলেন, আরেকটা হচ্ছে চালকের অদক্ষতা অযোগ্যতা। জনগণের সচেতনতার কিছু অভাব আছে, অস্বীকার করছি না। এই তিনটি জায়গাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, হাইওয়ে, রোড এবং রেল, সেখানে যে ক্রসিং আছে, ইন্টারসেকশন আছে, সেখানে কিছু ওভারপাস, আন্ডারপাস আমরা যদি করতে জানি, ইউলুপগুলি যদি পর্যাপ্তভাবে করা যায়, আর জনগণ যদি সচেতন হয়ে রাস্তা পারাপার হয়, তবেই কেবল এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য আমি, প্রতিমন্ত্রী, সচিব আমরা কাজ করছি। আমি স্বীকার করছি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনারা রাষ্ট্রের মালিক, অতএব আপনারা তা জানতে চাইবেন, আমাদের কাছে কার্যকর পদক্ষেপ চাইবেন, এটা আপনাদের ন্যায্য অধিকার এবং আমরা সেটা করতে বাধ্য। ৩ মাসের সরকার, আপনাদের ব্রুট মেজরিটির ভোটে নির্বাচিত সরকার। জননেতা তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের সরকার আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা একটা মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যে কাজ করছি, সমস্যাগুলি চিহ্নিত করেছি, বাজেট আনছি, বিশ্ব ব্যাংকের সহায়তায় ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে ব্রত আছি। ভিডিও কুমিল্লাবাসী যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আপনাদের অনেকগুলি সন্তানকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, আমি তার সাথে সমবেদনা প্রকাশ করছি। যারা এখানে আছেন, যে সমস্ত বোনেরা, মায়েরা, অনেক আমার কাছে মনে হয়েছে এখানে এসেছেন স্বজন হারিয়ে, আপনার সেই স্বজনকে রাষ্ট্র হয়তো ফেরত দিতে পারবে না, কিন্তু আপনারকে আমরা ধারণ করি। আপনার যে কোনো প্রয়োজনে যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, ব্যর্থতার দায় রাষ্ট্রের আছে, অস্বীকার করছি না, কিন্তু তাদের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র সজাগ থাকবে, পাশে থাকবে। এই ধরনের একটা বড় প্রকল্প নেওয়া যায় কিনা আমি ঢাকাতে গিয়ে সে বিষয়ে আলোচনা করব। তার পরিবার যাতে অগ্রাধিকার পায়, কোনো একটা কর্মের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে, সেটা নিশ্চিত করা দরকার রাষ্ট্রের। ধরেন একটা পরিবারের প্রধান উপার্জনক্ষম যিনি আছেন, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে গেলেন। আমি মনে করি ওই পরিবারকে প্রতিষ্ঠিত করবার জন্য আর কোন কোন সেক্টরে কাজ করা যায় তাদেরকে চিহ্নিত করে সেটা নিয়েও ভাবার সুযোগ এসেছে। নিশ্চয়ই সরকার সে ব্যাপারে ভাববে বোধহয়, আমি মনে করি, এবং আমার জায়গা থেকে একটা গুরুত্ব অবদান থাকা উচিত, সেটা আমি রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।